আসসালামু আলাইকুম, শামিস কালেকশন আপনাদের স্বাগতম। সংসারের শত কাজের মাঝেও টিউটোরিয়াল বানানোর কথা কিন্তু একদমই ভুলি না। এই একটা কাজ না করলে মনে হয় কোনো একটা কাজ অসমাপ্ত রয়ে গেছে। আজকে এই কুশন কাভারটার মাঝে যেই স্কোয়ার মোটিভটা তৈরি করেছি সেটা কিভাবে করেছি দেখাবো। এর জন্য কটন ইয়ার্ন ইউজ করছি এবং 2.5 mm হুক ইউজ করছি। প্রথমে একটা স্লিপ নট নেব, এরপর 5টা চেন নেব। প্রথম চেনে জয়েন করে একটা রিং তৈরি করব। অতিরিক্ত সুতাটা ভিতরে দিয়ে কাজ করব। এরপর আমি 5টা চেন নেব। 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট, অতিরিক্ত 2টা চেন নিলাম এবং এই রিংয়ের ভিতরে একটা ডাবল ক্রোশেট, 2টা চেন, একটা ডাবল ক্রোশেট, 2টা চেন, এভাবে আরও 7 বার করব একই কাজ, অর্থাৎ টোটাল 8টা ডাবল ক্রোশেট হবে। যারা ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এই রাউন্ডের কাজ শেষ। আমি একটা চেন, 2টা চেন নিয়ে প্রথম যে 5টা চেন নিয়েছি তার 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিলাম। এরপর 2 চেনের মাঝে স্লিপ স্টিচ, 3টা চেন নেব এবং এই একই ঘরে আরও 3টা ডাবল ক্রোশেট নেব। 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট আর 3টা ডাবল ক্রোশেট, অর্থাৎ 4টা ডাবল ক্রোশেট হলো একই ঘরে। একটা চেন নেব এবং পরবর্তী 2 চেন স্পেসে 4টা ডাবল ক্রোশেট নেব। এভাবে রিপিট হবে। চারটা করে ডাবল ক্রোশেট, একটা চেন, 4টা করে ডাবল ক্রোশেট হয়ে গেছে। আমি এখন জয়েন করছি 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ। 3টা চেন নেব, একই ঘরে আরও একটা ডাবল ক্রোশেট নেব, অর্থাৎ 2টা ডাবল ক্রোশেট হলো প্রথম স্টিচের উপর। পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট, তার পরবর্তী স্টিচের উপরও একটা ডাবল ক্রোশেট এবং শেষের যে 4 নাম্বার স্টিচ তার উপর 2টা ডাবল ক্রোশেট, অর্থাৎ দুপাশ থেকে ইনক্রিজ হচ্ছে। 4টা ডাবল ক্রোশেটের উপর 6টা ডাবল ক্রোশেট হলো। এরপর আমি 3টা চেন নেব, আবারও 4টা ডাবল ক্রোশেটের উপর দুপাশে একটা একটা করে ইনক্রিজ হয়ে 6টা ডাবল ক্রোশেট নেব। এর আগে 3টা চেন নিয়েছিলাম, এখানে আমি 5টা চেন নেব। এটা একটা কর্নার, 5টা চেন নিয়েছি। আবারও একই কাজ, 4টা ডাবল ক্রোশেটের উপর দুপাশে একটা একটা করে ইনক্রিজ হয়ে 6টা ডাবল ক্রোশেট হবে। 2টা ডাবল ক্রোশেট, একটা ডাবল ক্রোশেট, একটা ডাবল ক্রোশেট এবং পরবর্তীতে 2টা ডাবল ক্রোশেট। ঠান্ডায় গলার অবস্থা খুব খারাপ। 1 2 3, 3টা চেন নিলাম। একই প্যাটার্ন রিপিট হবে। এভাবে করে 4টা কর্নার তৈরি হবে। ভিডিও সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওগুলো যারা নতুন কুশি কাটার কাজ করে সেই আপুদের জন্য আশা করি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং চ্যানেলটা গ্রো করাতে আমাকে সাহায্য করবেন। বাকিটা একইভাবে রিপিট হবে। আমি 5টা চেন নিয়েছি, এটা একটা কর্নার। আমি এখন জয়েন করব প্রথম যে 3টা চেন নিয়েছিলাম 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ। দেখেন একটা কর্নার হয়েছে। পরবর্তী স্টিচের উপর স্লিপ স্টিচ। আমি এখন ডিক্রিজ করব, এতক্ষণ ইনক্রিজ করেছি। এখানে 4টা ডাবল ক্রোশেট একসাথে করতে হবে। আবারও দেখাচ্ছি, স্লিপ স্টিচ,
দুইটা চেন নেব, সুতা ঘুরিয়ে নিয়ে আসবো, 2 লুপ টেনে নিয়ে আসবো, 2টা লুপ হলো, আবারও সুতা ঘুরিয়ে 2 লুপ টেনে নিয়ে আসবো, আবারও সুতা ঘুরিয়ে 2 লুপ টেনে নিয়ে আসবো, 4টা লুপ একসাথে টেনে নিয়ে আসবো। এরপর 5টা চেন নেব, অর্থাৎ 4টা ডাবল ক্রোশেট একসাথে হলো, 5টা চেন দিয়ে পরবর্তী 3 চেনের মাঝে সিঙ্গেল ক্রোশেট, আবারও 5টা চেন, একইভাবে 4টা ডাবল ক্রোশেট একসাথে, 4 ডাবল ক্রোশেট টুগেদার। এত সহজ এবং এত তাড়াতাড়ি একটা কুশন কভার তৈরি করা যায়, আপনারা চেষ্টা করলে দেখবেন। আমি পরবর্তী 5 চেনের মাঝে 5টা চেন নিয়ে সিঙ্গেল ক্রোশেট নিলাম, আবারও 5টা চেন, একই কাজ রিপিট হবে, 5টা করে চেন হবে এবং 4টা করে ডাবল ক্রোশেট একসাথে হবে। 5টা করে চেন নিয়ে সিঙ্গেল ক্রোশেট নিতে হবে পরবর্তী 5 চেনের মাঝে বা 3 চেনের মাঝে। আমার এই কুশন কভারটা তৈরি করতে 1.5 ঘন্টার মধ্যে আমি এই কুশন কভারটা তৈরি করে ফেলেছি। অর্থাৎ এত সহজ এবং এত তাড়াতাড়ি একটা কুশন কভার করা যায়। হতে পারে আপনাদের যারা একটু নতুন নতুন শিখছেন তাদের একটু দেরি হতে পারে, কিন্তু আমার হাতটা মোটামুটি করতে করতে একটু চালু হয়ে গেছে। দুইটা স্লিপ স্টিচ দিলাম পরপর, এরপর মাঝে একটা সিঙ্গেল ক্রোশেট নিয়ে 5টা চেন নেব। আমি একটু শেষের লাইনে কাজ করছি, পরবর্তী 5 চেনের মাঝে সিঙ্গেল ক্রোশেট, 5টা চেন, পরবর্তী 5 চেনের মাঝে সিঙ্গেল ক্রোশেট, এটা মাঝে, এর পরবর্তী 5 চেনের মাঝে 5টা ডাবল ক্রোশেট, এরপর 5টা চেন, 5টা ডাবল ক্রোশেট। এবার পরবর্তী 5 চেনের মাঝে সিঙ্গেল ক্রোশেট। একটা কর্নার তৈরি হয়ে গেল, এভাবে আরও 3টা কর্নারের কাজ করতে হবে। আবারও 5টা করে চেন নেব, পরবর্তী 5 চেনের মাঝে সিঙ্গেল ক্রোশেট, 5টা চেন, পরবর্তী 5 চেনের মাঝে সিঙ্গেল ক্রোশেট, এরপর পরবর্তী 5 চেনের মাঝে 5টা ডাবল ক্রোশেট, 5টা চেন, 5টা ডাবল ক্রোশেট, 5টা চেন, 5টা ডাবল ক্রোশেট। পাঁচটা ডাবল ক্রোশেট, পরবর্তী 5 চেনের মাঝে সিঙ্গেল ক্রোশেট। হয়ে গেল 2টা কর্নার। এভাবে আরও 2টা কর্নারে কাজ করতে হবে। হয়ে গেছে। আমি এখন জয়েন করব। প্রথম যে সিঙ্গেল ক্রোশেটটা নিয়েছিলাম তার উপর স্লিপ স্টিচ, একটা চেন নিয়ে সুতাটা কেটে নেব। অতিরিক্ত সুতাটা আমি ভিতরে দিয়ে দেব। এখন এটা আপনারা চাইলে 2 কালারও করতে পারেন, ভিতরের ফুলটা 1 কালার করে পরবর্তী আমি যে লাস্ট লাইনটা করেছি এটা আর 1 কালার দিয়ে করতে পারেন। আমার মনে হয় ওভাবেও সুন্দর লাগবে। আমি অতিরিক্ত সুতাটা ভিতরে দিয়ে দিচ্ছি। যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।